আচ্ছা, এখানে ভালো ঘোরার জায়গা কোথায় আছে? পুরোটাই তো ঘোরার জায়গা। আপনি যেখানে যাবেন দেখবেন অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। তবে হ্যাঁ, এখানে ঘোরার জন্য স্থানীয় গাড়ি বলতে গেলে প্রায় নেই, হেঁটেই ঘুরতে হবে। আর গাড়ি চাইলে দূর থেকে আসবে, এবং তার জন্য স্বাভাবিকভাবেই ভাড়াটাও অনেক বেশি। না না, আমরা হেঁটেই ঘুরবো। মোটে 3টে দিনই তো আছি, তারপরেই তো আবার ফিরতে হবে। প্রত্যুত্তরে বলল মহুয়া। এখন তো রাত্রি হয়ে গেছে, তাই বুঝতে পারছেন না। কালকে সকালে বেরিয়ে চারপাশটা দেখবেন। আশা করি নিরাশ হবেন না। আজ ক্লান্ত আছেন, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। সত্যি ওদের আর শরীর দিচ্ছে না, এখন শুতে পারলে বাঁচে। তাই ওনার কথা মতো ও ক্লান্তির সৌজন্যে তাড়াতাড়ি রাতের খাবার শেষ করে ওরা শুয়ে পড়ল। কনকনে ঠান্ডার মধ্যে গরম গরম মুরগির ঝোল আর হাতে গড়া রুটি, সে যেন অমৃত। পরদিন সকালে একটু দেরিতে ঘুম ভাঙল। দরজা খুলে বাইরে এসে সৌভিক মুগ্ধ হয়ে গেল আশেপাশের দৃশ্য দেখে। চারিধারে পাইনের সমারোহ, পাথরের ধারে ধারে ঝাঁকড়া ঝাঁকড়া বুনো ফুল, পাশ দিয়ে একটা ছোট্ট ঝর্ণা গিয়ে মিশছে সামনের ছোট্ট নদীতে। সম্ভবত ওটাই পিলং নদী। প্রস্থে খুবই কম। মহুয়া আগেই উঠেছিল। দূরে বরফ ঢাকা পাহাড়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে সৌন্দর্য উপভোগ করছিল সম্ভবত। সৌভিক কোনো কথা না বলে বাথরুমে চলে গেল। বাথরুম থেকে এসে দেখে ঘরে ততক্ষণে চা জলখাবার চলে এসেছে। ততক্ষণে অর্কও ঘুম থেকে উঠে পড়েছে। গুড মর্নিং। এক গাল হেসে সম্বোধন করলেন মিসেস রায়। ভেরি গুড মর্নিং। ঘুরতে বেরোবেন তো? হ্যাঁ, আচ্ছা বলুন তো কোন দিকে যাব?